नमस्कार एवरीवान, आमी जयश्री। आज के आपनादेर सकलेर सामने एकटी खूब सुंदर दृश्य बा खूब सुंदर एक अभिज्ञता आपनादेर सकलेर सामने तुले धरते चलेछि। आमी एई मुहूर्ते रयेछि सोदपुरेर पानिहाटी त्राणनाथ कालीबाड़ीते। आपनारा जारा आमार ब्लग नियमित देखें तारा जानेन जे एई त्राणनाथ कालीबाड़ीके निये आमार किन्तु चैनेले ब्लग आछे। आपनारा जारा देखेननि तारा गिये देखे आसते पारेन। किन्तु आजकेर जे कर्मकाण्डटी सेटी किन्तु एकदम अन्यरकम। आज হচ্ছে কার্তিক পূর্ণিমা, অর্থাৎ কিনা কার্তিক পূর্ণিমা যেখানে আমরা বলে থাকি দেব দীপাবলি। দিওয়ালি বা কালী পুজো যে অমাবস্যায় হয়, দীপান্বিতা অমাবস্যা, ঠিক তার 15 দিন বাদেই আমাদের কার্তিক পূর্ণিমা আসে। আর এই কার্তিক পূর্ণিমাতেই আমরা পালন করি দেব দীপাবলি। বলা হয়ে থাকে মহাদেব ত্রিপুরাসুরকে বধ করে দেব দেবতাদের কি শান্তি ফিরিয়ে এনেছিল। অর্থাৎ কিনা যে দেব দেবতারা ঠিকভাবে বাঁচতে পারছিল না ত্রিপুরাসুরের অত্যাচারে, সেই ত্রিপুরাসুরকে বধ করেন একমাত্র মহাদেব। আর সেই মহাদেব যখন বধ করে ত্রিপুরাসুরকে, সমস্ত দেবতারা এই কার্তিক পূর্ণিমার দিনকে অর্থাৎ কিনা দেব দীপাবলির দিনকেই মর্তে সবাই নেমে এসেছিল এবং সকলে একসঙ্গে প্রদীপ জ্বালিয়েছিল। আর সেই সময় থেকেই প্রতি বছর কার্তিক পূর্ণিমাতে এই দেব দীপাবলি পালিত হয়। আপনারা জানেন আমি কিছুদিন আগে বানারস গেছিলাম। বানারস কাশিতে গিয়ে আমি দিওয়ালি সেলিব্রেট করেছি। সেখানে দিওয়ালিটা আমি কাটিয়েছি, কালী পুজোটা কাটিয়েছি। আর দেব দীপাবলি বানারস বা কাশিতে প্রচণ্ড রকম ধুমধাম করে হয়। কিন্তু আজকে আপনাদের একটা সুন্দর অভিজ্ঞতা আপনারা অর্জন করতে যাচ্ছেন আমার ব্লগের মাধ্যমে। সেটা হচ্ছে পানিহাটি ত্রাণনাথ কালীবাড়িতে এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম অর্থাৎ পানিঘাটি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের তরফ থেকে আজকে গঙ্গার ঘাটে জ্বালানো হবে 3000 প্রদীপ এবং সেই সুন্দর একটা অভিজ্ঞতার সাক্ষী আপনারা সঙ্গে থাকবেন। আর সেটা একটু দেখাবো। গত বছরেও এনারা এরকমভাবে 2500 প্রদীপ জ্বালিয়েছিল। এবারে এই যে ত্রাণনাথ কালীবাড়ির সংলগ্ন যে গঙ্গার ঘাট, সেখানেই আমরা প্রদীপ জ্বালাবো এবং প্রতি বছর এখান থেকেই এই অনুষ্ঠানটি প্রতি বছর কিন্তু আমরা উদযাপন করব। কিন্তু সব থেকে বড় কথা গঙ্গা আরতি এবং এই 3000 প্রদীপ আমরা জ্বালাতে চলেছি। ত্রাণনাথ কালীবাড়ির সংলগ্ন ত্রাণ ঘাট, আর এই ঘাটেই তখন শয়ে শয়ে মানুষরা এসে হাজির এই ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হতে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই মুহূর্তটি, যে মুহূর্তে এই ঘাটটি জ্বলে উঠবে 3000 প্রদীপ দ্বারা। আর শুধু মানুষ নয়, চারপেয় প্রাণীরাও এই মুহূর্তে সাক্ষী হতে হাজির আমাদের ত্রাণনাথ ঘাটে। আমরা অবশ্য তাকেও কিন্তু স্বাগত জানিয়েছি। আমরা কোনো প্রাণীকে বলিনি এখানে আসবে না। আর একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে আমাদের। আমরা এখন সবাই এখানে অপেক্ষা করছি মহারাজের জন্য। রহরার মহারাজ আসবেন আজকে এখানে এই অনুষ্ঠানটি উদ্বোধন করতে। তার আগে আমাদের শেষ প্রস্তুতি চলছে। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বলা হয় আজকের দিনে মর্তে নেমে এসেছিল সমস্ত দেবতারা। যে স্বর্গীয় মুহূর্তটি সৃষ্টি হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই, কে বলতে পারে হয়তো সত্যি মর্ততে কোনো দেবতা আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। হয়তো আমরা তাদেরকে দেখতে পারবো না, বুঝতে পারবো না, কিন্তু হয়তো তারা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। রহরা রামকৃষ্ণ মিশনের প্রিন্সিপাল মহারাজ দিব্যগুণানন্দজি মহারাজ আমাদের মধ্যে এসে উপস্থিত হলেন এবং তার এই ঐশ্বরিক উপস্থিতির মধ্যে দিয়ে আমরা তার কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের অনুষ্ঠান আরম্ভ করলাম এবং তাকে অনুরোধ জানালাম আমাদের সবথেকে বড় প্রদীপটি প্রজ্বলিত করার জন্য। হাজার প্রদীপ, সে কি মুখের কথা। সমস্ত সদস্যবৃন্দরাই হাত লাগালো আস্তে আস্তে একে একে
প্রদীপ প্রজ্বলন করার জন্য। সকলেই তার সংসারে মঙ্গল কামনা, তার নিজস্ব আত্মীয় এবং যে সকল আত্মীয়রা আমাদের মধ্যে নেই, যারা পরলোকে চলে গেছেন, তাদের মঙ্গল কামনা করে সবাই আস্তে আস্তে প্রতিটি প্রদীপ প্রজ্বলন করলাম। এবং এই প্রজ্বলিত হওয়ার পর যে ঘাটটি আমরা প্রতিনিয়ত দেখি, সেই ঘাটটির রূপই একদম চেঞ্জ হয়ে গেল। বিশ্বাস করুন, যেন মনে হচ্ছিল স্বর্গে যাবার রাস্তা শুনেছি খুব সুন্দর হয়, যেন সেরকমই আস্তে আস্তে এই ঘাটটি সেজে উঠল। মনে হলো যেন সত্যি স্বর্গ থেকে নেমে এসছে গঙ্গায় এই রাস্তাটি। হয়তো এখানে সত্যি দেবতারা আমাদের মধ্যেই কোথাও একটা রয়েছেন। অদ্ভুত সুন্দর লাগছিল। এই স্বর্গীয় মুহূর্তটি আমি আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি এবং আমি আপনাদের দেখাতে চাই যে কতটা সুন্দর লাগছে এই ঘাটটি। উদ্দেশ্যে আমরা প্রাণনাথ বাবুর কালীবাড়ি সংলগ্ন ঘাটে একত্রিত হয়েছি। এই দিন যেমন মাধ্যমে, সেই স্মরণ মরণের মাধ্যমে আমাদের মধ্যে যে অনন্ত শক্তি রয়েছে, যে ঈশ্বর রয়েছেন, সেটি স্মরণ মরণের মাধ্যমে আমাদের দেবত্বের উন্মেষ হোক। সেই উন্মেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের কল্যাণ যেমন হবে, ইন্ডিভিজুয়াল যেমন আমাদের বেনিফিট হবে, ঠিক সেই রকম প্রত্যেকটি মানুষ যদি এইরকম ভাবে সত্য তিন হাজার প্রদীপ আস্তে আস্তে জ্বলে উঠল এই ত্রাণনাথ ঘাটিতে এবং অদ্ভুত এক স্বর্গীয় মুহূর্তের সৃষ্টি হলো। আপনারা নিজেরাই দেখুন। আমি চেষ্টা করলাম এই স্বর্গীয় মুহূর্তটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। হয়তো আপনারা অনেকেই জানতেন না, সোদপুরের পানিহাটিতে ত্রাণনাথ কালীবাড়ির ঘাট সংলগ্ন অঞ্চলে এই দেব দীপাবলি পালিত হয়। এবার থেকে প্রতি বছর এই পানিহাটি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম এই দেব দীপাবলি পালিত করবে। চলুন এবার আমরা গঙ্গা আরতির এক অপূর্ব মুহূর্তের সাক্ষী থাকি। যে স্থানে চরণ ধুলি পড়েছে শ্রী চৈতন্য দেবের, যে স্থানে চরণ ধুলি পড়েছে শ্রী শ্রী ঠাকুরের অর্থাৎ কিনা শ্রী রামকৃষ্ণ দেবের, সেই স্থানে আমরা এই 3000 প্রদীপ প্রজ্বলিত করে এই গঙ্গা আরতি করে আমরা সত্যি ধন্য। তো আমার সঙ্গে আপনারাও আজকে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন। আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। একটা প্রচণ্ড সুন্দর মুহূর্তের সাক্ষী আমরা সকলে রইলাম। আমার নিজের প্রচণ্ড ভালো লাগছে সুন্দর মুহূর্তটি আপনাদের সকলের সামনে তুলে ধরতে পারার জন্য। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকে আসি এবং সকলকে দেব দীপাবলির অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং আমার প্রণাম সকলে নেবেন। আজকে আসি। নমস্কার।